আসসালামু আলাইকুম। যারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে ম্যাথ ডট স্পেস এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মিস্টার সেজাদ আছি আপনাদের সাথে। আজকের টিচার হিসেবে, আজকে ট্রেন হিসেবে আমি মিস্টার সেজাদ আছি আপনাদের সাথে। আমি জামালপুর জেলা থেকে যুক্ত হয়েছি এর সাথে, আপনাদের সাথে। তো আমরা মেটা ডট স্পেসে যুক্ত হয়েছি নেটওয়ার্ক মার্কেটিং হওয়ার জন্য। তো আমরা কিন্তু সবাই এখানে সব কিন্তু মেটাপুর ডট স্পেস অ্যাকাউন্ট খুলেছি। এখন খুলে আমরা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং লাইফটাকে আমরা সেটেল করতে চাচ্ছি। তো কিভাবে আমরা আমাদের সেটেল করব, কিভাবে কাজ করলে আমরা সফল হবো, এই জিনিসটি কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে আপনার করব। পাশাপাশি আজকে আমাদের কাছে টিকটক আলোচনা হবে। তো কোন কোন ক্লাসটি হয় আজকে আমরা আলোচনা করবো। তো দেখুন বন্ধুরা, আমরা যে বিজনেসটি করতেছি এটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। অনেকে শুনেছেন 2022 সালে, 2020 সালে বা 2015 সালে যারা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়েছে তারা অনেকে কিন্তু বাড়ি করে তাদের স্বপ্নটাকে পূরণ করে। আমরা কিন্তু আমাদের এই স্বপ্ন পূরণের জন্য কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি চুজ করে নিয়েছি। এবং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির ভিতরে হাজারো প্ল্যাটফর্ম আছে, তার ভিতরে কিন্তু আমরা মেটাপ্রো স্পেসকে চুজ করে নিয়েছি। কেন? মেটাপ্রো স্পেস আমাদের একটা রয়্যালটি স্যালারি আছে, মান্থলি একটা স্যালারি আছে। স্যালারির জন্য কিন্তু আমরা হাজার হাজার প্ল্যাটফর্ম রেখেও কিন্তু মেটাপ্রো স্পেসকে চুজ করেছি। তো দেখুন, আপনি যে কোনো প্ল্যাটফর্ম চুজ করেন না কেন, যে সেটা হোক আদার হোক, সেই প্ল্যাটফর্মটি যদি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি হয় তাহলে অবশ্যই আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যে সমস্ত লিডাররা, যে সমস্ত আপলাইনরা আজকে সফল হয়ে গেছে, আজকে বাড়ি গাড়ি করতে পারছে, তারা যে স্ট্র্যাটেজি ফলো করে এই ইন্ডাস্ট্রি থেকে সফল হয়েছে, আমাদেরকে কিন্তু সেই স্ট্র্যাটেজি, সেই ধাপগুলো কিন্তু ফলো করতে হবে। আমরা যদি তাদেরকে ফলো না করি, আমরা যদি উল্টাপাল্টা কাজ করি, যেরকম আমরা গাছ গাছ লাগিয়ে যদি গাছে পানি না দেই, বা আমরা গাছ না লাগিয়ে যদি ফল খেতে চাই, এরকম স্বপ্ন যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা সেখান থেকে কখনো সফল হতে পারবো না। সুতরাং ইতিপূর্বে যে সমস্ত লিডাররা সফল হয়েছে, তারা যে স্ট্র্যাটেজি ফলো করেছে, আমরা কিন্তু ওই স্ট্র্যাটেজি ফলো করব এই ইন্ডাস্ট্রি থেকে সফল হওয়ার জন্য। তাদেরকে আমরা কপি করব, সেম টু সেম কপি করে চলবো। তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব শর্টলি, খুব সহজে সফল হতে পারবো। তো দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য 4টি সিঁড়ি আছে। এই সিঁড়িগুলো প্রপারলি আপনাকে বুঝতে হবে। প্রত্যেকটা সিঁড়ি আপনাকে প্রপারলি পার হতে হবে। একটি সিঁড়ি পার না হয়ে আরেকটি সিঁড়িতে যদি আপনি উঠতে উঠতে চান, তাহলে কিন্তু কখনোই আপনি হবে আপনার দ্বারা সফলতা আশা করা যাবে না। আপনি ক্লাস 5 পাস না করে যদি আপনি ক্লাস 8-এ ভর্তি হতে চান, আপনার দ্বারা কখনোই কিন্তু A+ বা আপনি কখনোই কিন্তু ভালো একটা রেজাল্ট করা সম্ভব না। হতে পারে আপনি কোনো 2 নম্বরই করে পাস করতে পারেন, কিন্তু ভালো কোনো রেজাল্ট কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে না। সুতরাং সিস্টেম যেভাবে বলতেছে নেটওয়ার্ক মার্কেটিং সফল হওয়ার জন্য, যে সিস্টেমটা, ওই সিস্টেমটা আমাদেরকে ফলো করতে হবে। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে আমি পুরো কাজটা দেখাবো এবং কিভাবে আমরা এখানে সফল হতে পারি পুরো গাইডলাইন আমি দিব। তো কেউ এখানে মাইক অন করে কথা বলবেন না, সবাই একটু মিউটে থাকবেন। আর আমি স্ক্রিন শেয়ার করার পরে আপনারা একটু কনফার্ম করবেন আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা। আর একটু আমাকে কনফার্ম দিবেন সবাই। জি ভাই। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে আর একটু কনফার্ম করবেন। ক্লিয়ার। আচ্ছা, আমি কিন্তু অলরেডি একটা স্ক্রিন শেয়ার করে দিয়েছি। দেখুন, এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার একটা মেনু, একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সবাই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে সফল হয়েছে। আমরা কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সফল হবো। আমি কিন্তু আগে বলেছি, একটা ঘর তৈরি করতে গেলে সর্বনিম্ন 4টা খুঁটি লাগে। আমাদের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে 4টা খুঁটি আছে। প্রথম যে খুঁটিটা, স্টেপ 1, দেখতে পারতেছেন এখানে একটা লাইটের পিকচার দেওয়া আছে। এটার মানে হচ্ছে এখানে আমরা জয়নিং হওয়া, উদ্যোক্তা হওয়া, ব্যবসায় উদ্যোগ নেওয়া। আমি আজকে বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর দেখতেছি আজকে স্বর্ণের দোকানে লাভ বেশি হচ্ছে। আমি আজকে বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখলাম যে আজকে মুদি দোকানে লাভ বেশি হচ্ছে। কালকে আমি বাজারে গেলাম, দেখতেছি ঈদের সময় কসমেটিকের দোকানে লাভ বেশি হচ্ছে। তো আমি শুধু দেখতে আছি যে অমুক দোকান লাভ করতেছে, কিন্তু আমি নিজে কখনো উদ্যোগ নিলাম না। তাহলে কি আমি কখনো সফল হতে পারবো না? কখনো কিন্তু সফল হতে পারবো না। আবার অপর দিকে আমি দেখলাম যে আজকে কসমেটিকের দোকানে লাভ, আমি কসমেটিকের ব্যবসা করে নিলাম, মানে দোকান দিয়ে দিলাম। এখন কসমেটিকের ব্যবসার মালামাল কোথা থেকে কিনতে হবে, কত রেটে কিনতে হবে, কত রেটে বিক্রি করতে হবে, এটা আমি জানি না। তাহলে কি আমি সফল হতে পারবো না? তাহলে কিন্তু সফল হতে পারবো না। সুতরাং কোন ব্যবসাতে লাভ বেশি এটা আমাদেরকে যেমন জানা দরকার, ঠিক ওরকম ভাবে সেই ব্যবসাটা কিভাবে পরিচালনা করতে হবে সেটা জানা দরকার। সুতরাং আমরা যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে জয়েন হয়েছি, আমরা কিন্তু মেটাপ্রো ডট স্পেসের সাথে যুক্ত হয়েছি। সুতরাং আমাদের কিন্তু আমাদের ঘরের যে প্রথম খুঁটিটা, সেই খুঁটিটা কিন্তু মেটাপ্রো স্পেস। তো মেটাপ্রো স্পেস কি, মেটাপ্রো স্পেস কিভাবে পরিচালিত হচ্ছে, কেন পরিচালিত হচ্ছে, এর উদ্দেশ্য কি, এখান থেকে কি আদৌ টাকা পাওয়া যায় কিনা, কিভাবে টাকা পাওয়া যায়, কখন আপলাইন থেকে ইনকাম আসে, কখন ক্রস লাইন থেকে ইনকাম আসে, কখন ডাউনলাইন থেকে ইনকাম আসে, ডিটেলস আপনাদেরকে বুঝতে হবে। লেভেল ইনকাম কি, লেভেল ইনকাম কিভাবে কাজ করে,
এরপর আমাদেরকে বুঝতে হবে রয়্যালটি ফান্ড কি, রয়্যালটি ফান্ডে কিভাবে টাকা জমা হয়, কিভাবে সেখান থেকে স্যালারি দেওয়া হবে, ডিটেলস কিন্তু আমাদের মনের ভিতরে পুঙ্খানুপুঙ্খানু ভাবে কিন্তু অন্তরস্থলে কিন্তু সেটা সেট আপ করতে হবে। কেন সেট আপ করবেন? যদি কনফিডেন্স না থাকে যে 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, তো আমি মনে করেন পরীক্ষা দিতে গেছি, আমি একটা মুখস্থ করে আসছি কি 5 এর সাথে যোগ করলে 5 হয়, 5 5 যোগ করলে 10 হয়। তো পরীক্ষার খাতার ভিতরে অঙ্ক আসলো 8 এর সাথে যোগ 8 16। তো আমি কিন্তু মুখস্থ করছি 5 এর সাথে যোগ করলে 5 10 হয়ে যায়। তো এইভাবে যদি আমরা কখনো মুখস্থ করি তাহলে কিন্তু জীবন আমাদের সে পরীক্ষাতে পাশ করার হবে না। সুতরাং মেটাফোর স্পেস থেকে আপলাইন থেকে ইনকাম আছে, ডাউনলাইন থেকে ইনকাম আছে, রয়্যালটি স্যালারি আছে, এইভাবে যদি আমরা মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের সফলতা পেতে খুবই লেট হবে। কেননা আমাদেরকে একটা মেম্বার প্রশ্ন করলো, ভাই এই সাইটে কি লাইফ টাইম কাজ করা যাবে? তো আমি নিজেই জানি না যে এই সাইটে লাইফ টাইম কাজ করা যাবে, আমি নিজেই কনফিডেন্স না যে সাইটটাতে লাইফ টাইম কাজ করা যাবে। কেন লাইফ টাইম কাজ করা যাবে? কেন স্মার্ট মেট্রিক্স স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে আমাদের সাইটে রান হলো? স্মার্ট কন্ট্রাক্ট কি, এই জিনিসগুলো আমি নিজেই জানি না, তাহলে আমি তাদেরকে কিভাবে কনফিডেন্স দেবো যে হ্যাঁ ভাই আমি আপনাকে 200% গ্যারেন্টি দিলাম এই সাইটে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন? তো এই গ্যারেন্টি আমি কিভাবে দিব? কারণ আমি নিজে তো এই কোম্পানি সম্পর্কে জানি না, এই সিস্টেম সম্পর্কে জানি না। সুতরাং আমি সবাইকে বলছি যারা মেটাফোর স্পেসে জয়েন হয়েছেন, মেটাফোর স্পেসের ফুল পিডিএফটা আপনার অন্তরস্থলে সেট আপ করে নেবেন। পিডিএফটা কিভাবে কাজ করতেছে, মেটাফোর স্পেস কিভাবে কাজ করতেছে, তার জন্য আমাদেরকে রাত্রি 9টা বাজে আমাদের এই মেটাফোর স্পেস অফিসিয়াল যে গ্রুপ আছে, এই গ্রুপের এই যে মিটিং এর লিঙ্ক আমি দেখাই দিলাম, এই মিটিং এ কিন্তু আপনাদেরকে জয়েন হতে হবে কাজটা শেখার জন্য। আমাদের রাত্রি 9:30 বাজে হবে, 9টা বাজে হতো, আজকে থেকে 9:30 বাজে আমাদের এই গ্রুপে মিটিংটা হবে। তো প্রত্যেকটা টিম লিডারের কিন্তু একটা করে মিটিং থাকে, আপনারা চাইলে আপনাদের টিম লিডারের টিম গ্রুপের ওনারের সাথে আপনারা মিটিং করতে পারেন, চাইলে আমাদের সাথেও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত চাপ। কিন্তু মূল উদ্দেশ্য হলো কি, মেটাফোর স্পেস কি, মেটাফোর স্পেস থেকে কিভাবে ইনকাম হয় জিনিসটা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমাদেরকে জানা। আমরা যখন জানবো তখন মানুষের সাথে আমরা কি করতে পারবো, শেয়ার করতে পারবো কনফিডেন্সলি, আত্মবিশ্বাসের সাথে আমরা মানুষকে বলতে পারবো যে হ্যাঁ আমি মেটাফোর স্পেসে কাজ করার জন্য গর্ববোধ করতেছি, এখানে আমরা লাইফ টাইম কাজ করতে পারবো। এই যে একটা কনফিডেন্স, আপনার মন থেকে একটা কনফিডেন্স নিয়ে আপনি তাকে কথাটা বলতে পারবেন। আর আদারওয়াইজ আমি যদি নিজে মিটিং এ জয়েন না থেকে আমরা এখানে পারবো না। অনেকে আমরা ভাবি যে আমি তো আজকে মিটিং এ কোনো মেম্বার নিয়ে আসতে পারবো না, আমি আজকে মিটিং এ যাবো না। তো দেখুন, যারা জীবনে সফল হয়েছে, যারা জীবনে লিডার হয়েছে, যারা জীবনে অ্যাডমিন হয়েছে, তারা কিন্তু মানুষের মিটিং শুনে শুনে, তারা কিন্তু মানুষের কথা শুনে শুনে আজকে অ্যাডমিন হয়েছে। একদিনে কেউ একটা মিটিং শুনে কিন্তু অ্যাডমিন হয়ে যেতে পারে নাই। আপনি যদি একজন বড় মাপের লিডার হতে চান, আপনাকে মিটিং শুনতে হবে, মিটিং কিভাবে পরিচালনা করতে হয়, মিটিং এ কয়জন ব্যক্তি কথা বলে, কিভাবে কথা বলে, সেই কথাগুলো কিভাবে বলে ভালো শোনা যায়, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। কোন কথাটা ভালো শোনা যাচ্ছে, কোন কথাটা খারাপ শোনা যাচ্ছে, আপনাকে বুঝতে হবে। বুঝে কি করতে হবে, আপনাকে নতুনত্ব দিতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে মিটিং এ থাকতে হবে। যারা লিডার পারসন তারা কখনো মিটিং মিস দেয় না। আপনি যদি আপনার এলাকায় একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার কমিটি কি কখনো, মাদ্রাসার যে মিটিং হয়, মসজিদের মিটিং হয়, সেই মিটিং এ কি কখনো না গিয়ে বসে থাকে বাসায়? কখনো থাকে না। সুতরাং আপনি একজন বড় মাপের লিডার হবেন, আপনার জীবন এখানে বাড়ি গাড়ি করবেন, আপনি স্বপ্ন দেখতেছেন, কিন্তু আপনি নিজেই আমাদের 9টার মিটিং এ জয়েন হচ্ছেন না। এটি কিন্তু কোনো ভালো লক্ষণ নয়, এটি হচ্ছে অসফলতার লক্ষণ। আমাদের দ্বিতীয় স্টেপটা হচ্ছে লার্নিং। মানে যেখানে দেখে বুঝতে পারতেছেন যে পড়াশোনা করতে হবে। লার্নিং মানে কি? পড়াশোনা। পড়াশোনা আমরা কেউ করতে চাই না। আমরা করতে চাই কি, আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলে কালকে থেকে কাজ শুরু করে দেবো। কিসের পড়াশোনা? আমি তো নিজে অনেক কিছু বুঝি, আমি এখানে কাজ করে সফল হয়ে যাব। দেখুন, আসলে পড়াশোনা ছাড়া কেউ জীবনে সফল হতে পারে নাই। হতে পারে আপনি অনেক কিছু জানেন, তারপরে আপনার নতুন কিছু দেখার প্রয়োজন আছে, আপনাকে লার্নিং সেশন গুলো করার প্রয়োজন আছে। লার্নিং সেশন করলে হবে কি, আপনি যে জিনিসগুলো জানেন তার ভিতরে এমন হতে পারে আপনি আমাদের কাছ থেকে নতুন কিছু জানতে পারেন, নতুন কিছু আইডিয়া পেতে পারেন, যে আইডিয়ার মাধ্যমে আপনি এখানে কাজ করতে পারেন। অনেকে ভাবেন যে ভাই এত কিছু শেখার দরকার না, আমি ফেসবুক মার্কেটিং করে সফল হয়ে যাব। না ভাই, একজন ব্যক্তি ফেসবুক মার্কেটিং করে সফল হতে পারে, আর একজন ব্যক্তি হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে সফল হতে পারে। কোন ব্যক্তি কোন জায়গায় টিক্কা মারতে পারবে বা কোন ব্যক্তি কোন জায়গায় সফল হতে পারবে, সেটি কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু কেউ জানি না যে কোন ব্যক্তি কিসের মাধ্যমে সফল হবে। সুতরাং আমাদেরকে সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো দেখুন, আমাদের লার্নিং সেশন গুলোকে আমরা 7টে ভাগে ভাগ করেছি। কয়টি ভাগে ভাগ করেছি? 7টে ভাগে ভাগ করেছি। আমাদের যে সবচেয়ে প্রথম যে ক্লাসটি হয় সেটি হচ্ছে আমাদের টেলিগ্রাম মার্কেটিং। আমাদের দ্বিতীয় যে ক্লাসটি হয় সপ্তাহে, সেই ক্লাসটি হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং। তারপরে ফেসবুক মার্কেটিং হয়, তারপরের দিন হয় হোয়াটসঅ্যাপ মার্কেটিং, আজকে আমাদের হবে কি টিকটক মার্কেটিং। এরপর আমাদের ইউটিউব মার্কেটিং হবে, এরপর আমাদের কি ফটো এডিটিং হবে। তো এই সমস্ত ক্লাস কিন্তু আমাদের এখানে হয়, টোটালি 7টা ক্লাস হয়। তো আজকে যেহেতু আমাদের টিকটক মার্কেটিং হবে, আমরা টিকটক মার্কেটিং কিভাবে করতে হবে ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। তো যতটুকু পারি আপনাদেরকে আমরা কি করব, নতুনত্ব দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, টিকটক মার্কেটিং করার পরে আমাদেরকে কি করতে হবে,
আমাদের মার্কেটিং ক্লাসটা সাতটা শেখার পরে আমাদের মেন যে গোল সেট করতে হবে, যে আপনি মেটাভার্স স্পেস থেকে কি করতে চান। আপনি বাড়ি গাড়ি করতে চান নাকি 1-2 হাজার টাকা ইনকাম করতে চান, এবং মেটাভার্স স্পেস থেকে আপনি কি রয়্যালটি নিতে চান নাকি চান না। মেটাভার্স স্পেস আপনি কতজন পার্টনার তৈরি করতে চান, কতজন টিম মেম্বার তৈরি করতে চান। তাদেরকে কি আপনি শুধুমাত্র রেফার করে বসে থাকবেন নাকি তাদেরকে কাজ শেখাবেন। হ্যাঁ, তাদেরকে আপনার নিজের হাতে গড়ে তুলতে হবে। আপনি 10 জন ব্যক্তিকে রেফার করছেন, আপনি 10টা টাকা পাইছেন মানে আপনি বড় লোক হয়ে গেছেন, তা কিন্তু নয়। তাদেরকে আপনার নিজের হাতে গড়ে তুলতে হবে। আপনি সবসময় মাথা রাখবেন যে আপনি যদি 10 জন ব্যক্তিকে 20 লাখ টাকার মালিক বানাতে পারেন, আপনি নিজে কোটিপতি হয়ে যাবেন। আর আপনি যদি এটা চিন্তা করেন যে আমি নিজে নিজে কোটিপতি হবো, তাদেরকে কখনো আমি 20 লাখ টাকার মালিক করবো না, তাহলে আপনি জীবনেও কিছুই করতে পারবেন না। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার রেফারে যারা জয়েন হয়েছে তাদেরকে লাখপতি বানানোর জন্য। তাদেরকে কিভাবে লাখপতি করা যায়, কোন সহযোগিতা দিলে তারা লাখপতি হতে পারবে, কোন সহযোগিতা দিলে তারা কোটিপতি হতে পারবে। আপনার সবসময় ফোকাস রাখতে হবে ওই দিকে, যে আপনার মেম্বারটাকে কিভাবে সহযোগিতা করলে তারা জীবনে সফল হতে পারবে। তো এই জিনিসটা তাদেরকে গাইডলাইন করে তাদেরকে সফলতার উচ্চ শিখরে আপনাকে নিয়ে যেতে হবে, টেনে নিতে হবে। আপনি মনে করুন 2 তলা বিল্ডিং আছেন, আপনার মেম্বারটা নিচতলায় আছে, আপনি উপর থেকে টেনে তাকে তুলতে হবে, তাহলে সে উঠতে পারবে। আর আপনি যদি না টানেন তাহলে কিন্তু সে কখনো উঠতে পারবে না। আমাদের 4 নাম্বার যে গোল সেট, সেটা হলো আমাদের সফলতা মানে আর্নিং। চতুর্থ স্টেপে যে আমরা কি করবো, স্বপ্ন দেখবো আমরা এখানে বাড়ি গাড়ি করবো, এখানে আমরা অনলাইন ইনকাম করবো। কিন্তু আমরা স্বপ্ন দেখি কি, আমরা অ্যাকাউন্ট খুলেই আজকে আমরা অ্যাকাউন্ট খুলছি, কালকে আমরা বাড়ি গাড়ি করে ফেলবো। এই স্বপ্নটা যারা দেখি তারা কিন্তু শর্ট টার্মে লস করে ফেলে। আমরা স্বপ্ন দেখি কি, যে আমার একটা মামাতো ভাই আছে, খালাতো একটা বোন আছে, তাদেরকে আমরা ইনভাইট করবো, তারা আমার কাছে কাজ করবে, আমি বড়লোক হয়ে যাব। কিন্তু আমি কিন্তু নিজে মেটাভার্স স্পেস সম্পর্কে জানি না, আমি নিজে লার্নিং ক্লাস করি নাই, কিভাবে শেয়ার করতে হয় সেটাও জানি না। আমি স্বপ্ন দেখছি টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করবো। আমার খালাতো ভাইয়ের কাছে মামাতো বোনের কাছে গেছি, তারা আমাকে বলছে ভাই এই সাইডে কয় টাকা লাগে, এই সাইডে কেন টাকা লাগে, টাকাটা কোথায় যাবে, কোথা থেকে আসবে। আমি উত্তর দিতে পারি নাই, তারা আমার সাথে কাজ করে নাই। আমার মনটা গেল ভেঙে। তো মন ভেঙে গেছে, আমি আর এখানে কাজ করতে পারতেছি না, যে ভাই আমার দ্বারা মনে হয় নেটওয়ার্ক মার্কেটিং হবে না। আমি যে 2 জনকে স্বপ্ন দেখছিলাম সেই 2 জন কাজ করবে না, না ভাই। ভাই আপনি 2 জনকে দিয়ে কেন স্বপ্ন দেখবেন। নেটওয়ার্ক মার্কেটিং মানে আপনার টিম থেকে 2 জন চলে যাবে, 20 জন নতুন ব্যক্তি আসবে। নেটওয়ার্ক মার্কেটিং মানে আপনার নতুন নতুন ব্যক্তির সাথে পরিচয় হবেন। 2 জন চলে গেছে, আফসোসের কোনো বিষয় নেই ভাই, 2 জন চলে গেছে, 20 জন ব্যক্তি আসবে। তার জন্য আমাদের ক্লাস করতে হবে ভাই। তো আজকের যে টপিকটা টিকটক মার্কেটিং, আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? একটু আমাকে কনফার্ম ভাই করবেন। ক্লিয়ার ক্লিয়ার জি ভাই শোনা ক্লিয়ার ভাই। যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো টিকটক মার্কেটিং এর জন্য আমাদের 2টা অ্যাপস লাগবে, একটা হলো টিকটক অ্যাপস যেটা আমাদের সবারই আছে, আর একটা হলো ক্যাপকাট অ্যাপস। তো ক্যাপকাট অ্যাপসটা দেখতে কিরকম, এই যে লিঙ্কে ক্লিক করে আমি দেখাচ্ছি, আমার অ্যাপসটা আপডেট করা নাই, আপনারা এটা আপডেট করে নেবেন। আমি সরাসরি লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর চলে যাচ্ছি। তো দেখতে পারতেছেন এখানে আমাদের 2টা অ্যাপস, একটা হলো টিকটক, একটা হলো ক্যাপকাট। এই 2টা অ্যাপস কিন্তু আমাদের এখানে লাগবে। এই 2টা অ্যাপস আমাদের সবারই কিন্তু আছে মোটামুটি, যারা মার্কেটিং করেন আমার মনে হয় এই 2টা অ্যাপস কারোরই নাই, সবারই কিন্তু এই অ্যাপস দুটি মাস্ট বি আছে, আমি যতটুকু বিশ্বাস করি। আর যদি না থেকে থাকে তাহলে 2টি অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। টিকটক অফিসিয়াল অ্যাপসটা ডাউনলোড করবেন, টিকটক লাইট না। তো অ্যাপস দুটো ডাউনলোড করার পর আমার কি করতে হবে, আমার কিছু স্ক্রিনশট প্রয়োজন হবে। আমি কি লাইভ থেকে বের হয়ে গেছি? হ্যালো, না লাইভে আছেন? হ্যাঁ ভাই। ওকে ওকে। আচ্ছা, আমাদের কিছু স্ক্রিনশট প্রয়োজন হবে। সেটা হতে পারে মেটাপ্রো স্পেসে কতজন মেম্বার জয়েন করছে এরকম কোন স্ক্রিনশট। যেমন ধর আমি কিছু স্ক্রিনশট দিচ্ছি, মনে করেন আমার ট্রাস্ট ওয়ালেটে কত ডলার আছে, $21। তো মনে করেন আমার ট্রাস্ট ওয়ালেটে $100 আছে, একটু বেশি অ্যামাউন্ট আছে। আমি চাইলে আমার স্ক্রিনশট দিতে পারি, ট্রাস্ট ওয়ালেটের স্ক্রিনশট। এই স্ক্রিনশট দিয়ে আমরা একটা টিকটক ভিডিও তৈরি করতে পারি। অথবা আমরা যদি চাই আমরা মেটাপ্রো স্পেসের ওয়েবসাইটে যেতে পারি। বেশ কিছু সিস্টেম আছে এখানে টিকটক ভিডিও তৈরি করার জন্য। আমরা যদি চাই, এই দেখেন আমার অ্যাকাউন্টটা আসতেছে, একটু লোডিং হবে, একটু আপনাকে সময় দিবেন। তো তো অ্যাকাউন্টে কিন্তু অলরেডি আইসা পড়ছে, এখানে হয়তো আমার প্রোফাইল পিকচার এখানে দেখাচ্ছে না। তো আমরা যদি চাই আমাদের যে মেটাপ্রো স্পেসের অ্যাকাউন্ট আছে মানে আমাদের আইডিটা, যার যার আইডি, অথবা আপনি চাইলে যে কারো আইডি সার্চ করে নিতে পারেন, যে ব্যক্তি নন ওয়ার্কিং পাইছে তার আইডিটা সার্চ করে নিতে পারেন। এই যে সার্চ অপশন কিন্তু এই যে এখানে দেওয়া আছে, আপনি যে কারো ব্যক্তির আইডি এখানে সার্চ করে দেখতে পারবেন। তো ধরুন এক ব্যক্তি নন ওয়ার্কিং ইনকাম পাইছে $100, তার আইডি আপনি এখানে সার্চ করে দেখে নিলেন, তার আইডি টিকটক বানালেন। আপনি যদি চান এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন, এতে হবে কি আপনার আইডি আপনার প্রমোশন করতেছেন। অথবা আপনার এখান থেকে আইডিটা লগ আউট করে নিতে পারেন, গো টু হোমে ক্লিক করতে পারেন, ক্লিক করে আপনি এখান থেকে মেটাভার্স স্পেসে কত হাজার মেম্বার আছে এটা একটা স্ক্রিনশট এখানে নিতে পারেন। তো এইগুলো দেখে আজকে আমরা টিকটক ভিডিও তৈরি করব। তো এরপর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে আমাদের টিকটক অ্যাপস এর ভিতরে একটা সেটিংস করার জন্য। আমরা টিকটক অ্যাপসে চলে আসলাম।
টিকটক অ্যাপসে আসার পর এখানে আমাদের কি করতে হবে, ডান পাশে আমাদের প্রোফাইলে ক্লিক করতে হবে। এখানে প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমাদের এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমাদের এখানে লিখতে হবে ফ্রি কাজ শিখতে টেলিগ্রামে নক করুন, টেলিগ্রামের ইউজার আইডি, আপনার যে টেলিগ্রামের ইউজার আইডি আছে সেটা এখানে বসা দিবেন। প্রত্যেকজনের কিন্তু টেলিগ্রামের ইউজার আইডি আছে, না থাকলে আপনি ইউজার আইডি বসাবেন। সেই ইউজার আইডিটা এখানে কি করবেন, বসাই দিবেন, মেনশন করে দিবেন যেন মেম্বার আপনাকে খুঁজে পায়। তো এটা বসানোর জন্য এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে একটা বায়ো আছে, আচ্ছা এখানে একটা বায়ো আছে দেখতে পারতেছেন, এই বায়োতে একটা ক্লিক করতে হবে। তো বায়োতে ক্লিক করার পর এখানে আপনার সেই লেখাটা এখানে লিখে সেভ করে দিবেন। তো এটা হলো আমাদের টেলিগ্রামের প্রথম একটা সেটিং, তো এটা নর্মাল একটা সেটিং। এখানে একটা প্রোফাইল পিকচার আপনি একটা অ্যাড করে নেবেন সুন্দর দেখে। তারপরে কি করতে হবে, এরপরে আমাদের এই ক্যাপকাট অ্যাপস এর ভিতরে আসতে হবে টিকটকটা তৈরি করার জন্য। তবে ক্যাপকাট অ্যাপসে চলে আসলাম, চলে আসার পর এখানে আমাদেরকে কি করতে হবে, একটা টিকটক যেখানে টেমপ্লেটে ক্লিক করলে ভিডিও ট্যাব শো করবে। এখান থেকে আপনি ধরে আমার এই টিকটকটা হুম একটু ব্যাক আবার ওয়াইফাই নাই বিদে ডাটা কানেকশন থেকে আসছে না। তো এই টিকটকটা পছন্দ হলে এখানে আমার কি করতে হবে, এখানে ইউজ টেমপ্লেট একটা ক্লিক করে দিতে হবে। আচ্ছা ইউজ ট্যাবলেটে ক্লিক করার পর আমার ফটোতে ক্লিক করতে হবে। ফটোতে ক্লিক করার পর আমরা যে ফটোটা দিয়ে ভিডিও করতে করেছি ফটোটা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে এখানে কয়েকবার সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখবেন এখানে আমার ফটোগুলো এখানে অ্যাড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ফটো দিয়ে কিন্তু এখানে টিকটক ভিডিও তৈরি হচ্ছে। এরপর আমাদের এখানে কি করতে হবে, এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর আমাদের এখানে কি করতে হবে, উইদাউট ওয়াটারমার্ক এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমার ভিডিওটা কিন্তু এখানে সেভ হবে। সেভ হওয়ার পর আমাকে সরাসরি টিকটকে নিয়ে যাওয়া হবে। তো দেখেন অটোমেটিক টিকটক আমার আইডিটা টিকটকে চলে যাবে এখানে। তো টিকটকে যাওয়ার পর আপনি বিভিন্ন কিছু লিখতে পারেন। কাজ শিখতে বায়োতে বায়োতে টেলিগ্রাম আইডি আছে, আপনি এটা লিখতে পারেন। লেখার জন্য এখানে কি করতে হবে, এখানে এই টেক্সট লেখাতে ক্লিক করতে হবে। এখানে আমি লিখবো ৭৪ ডিরেক্ট রেফার ডান। আচ্ছা এখানে আমি ৭৪ ডিরেক্ট রেফার ডান লিখলাম। এটা ভিডিওতে ক্লিক করে এখানে আমি কালারটা একটু ইয়ে করে দেবো। ওকে ৭৪ ডিরেক্ট রেফার কিন্তু ডান লিখে দিয়েছি। আপনারা চাইলে এখানে লিখতে পারেন যে বায়োতে টেলিগ্রাম আইডি আছে, এরকম অনেক কিছু লিখতে পারেন। আর যদি চান এখানে সাউন্ডটা চেঞ্জ করতে তাহলে এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সাউন্ড এখান থেকে অফ করে দিতে পারেন। যেখান থেকে সাউন্ডটা মিউট করে দিয়ে এখান থেকে নতুন একটা সাউন্ড এখানে সাউন্ড একটা অ্যাড করে নিতে পারেন। আমার সাউন্ডটা এডিট করার দরকার নাই, আমার এই সাউন্ডে থাকবে। আমি নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমি একটা টাইটেল লিখবো, গানের নামটা লিখতে পারি, অথবা এখানে লিখতে পারি যে আমি ভিডিওর ভিতরে লিখতেছি যে বায়ুতে লিঙ্ক আছে, ভিডিওর ভিতরে লিখছি ওটা লিখতে পারি বায়ুতে লিঙ্ক আছে। আমি যেহেতু ভিডিওতে লিখছি ৭৪ ডিরেক্ট রেফার ডান, এখানে তাই লিখবো আমি ৭৪ ডিরেক্ট রেফার ডান। তো আমি যেটা ওকে ভিডিওতে লিখছি এখানে আমি সেটাই লিখবো। যদি আপনারা ভিডিওতে লেখেন বায়ুতে লিঙ্ক আছে তাহলে এখানে লিঙ্ক আছে দেবেন। তো এখানে কিছু হ্যাশট্যাগ দিবেন, ভাইরাল ভিডিও, ফর ইউ, এরপর ফ্রিল্যান্সিং, এরপর ইনকাম, এরপর ফর ইউ পেজ, এরপর ফর ইউ দিবেন, এরপর দিবেন মানি, এরপর তাকে ট্যাগ দিবেন। ট্যাগ দিয়ে এখানে পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করলে একটা পোস্ট হয়ে যাবে এবং এখান থেকে আমাকে অনেকে থেকে নক করবে। আমি দেখাচ্ছি কিভাবে নক করে মেম্বাররা। যে টিকটকের ইনবক্স আসে, ইনবক্স আসলে এখানে দেখতে পাবেন এখানে যে কিন্তু আমার সাথে এখানে মেসেজ করতেছে, এই যে এখানে, ঠিক আছে। অনেকে কিন্তু এখানে আমাদের সাথে কি করবে মেসেজ এখান থেকে। তো এখান থেকে আপনি ওই মেসেজ থেকে আপনার সাথে টিকটক অনেকে পরিচিত হবে এবং ওখান থেকে কিন্তু অনেক মেম্বার আসবে। যে টিকটক তৈরি করলাম টিকটকের লিঙ্ক গ্রুপে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, লিঙ্কটা এই মুহূর্তে প্রসেসিং এ আছে, আমি লিঙ্কটা কিছুক্ষণ পরে দিব গ্রুপে। আচ্ছা, এরপরে আমাদের টিকটক ভিডিও তৈরি হয়ে গেল। টিকটক ভিডিও তৈরি হয়ে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, ওই মেম্বার গুলো যখন আমাদেরকে টিকটকে নক করবে তাদেরকে আমার টেলিগ্রামের ইউজার আইডি দিতে হবে। টেলিগ্রামের ইউজার আইডিটা তারা কিন্তু টেলিগ্রাম সার্চ করে আমাদেরকে নিয়ে আসবে, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, তারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবে। তো হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যখন আমাদেরকে নক করবে, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি, আমাদের টেলিগ্রামে একটা পার্সোনাল গ্রুপে তাকে নিয়ে আসা। আমি কিন্তু আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম, আমাদের প্রত্যেকটা ব্যক্তির একটা নিজস্ব টেলিগ্রাম গ্রুপ থাকা লাগবে, যে এই গ্রুপে আপনার একজন আপলাইনকে আপনি রাখবেন। মানে আপনি যেখানে থাকলেন আর আপনার যার রেফারে জয়েন হয়েছেন, ওই আপলাইনকে আপনার ওই গ্রুপটা অ্যাড করে রাখবেন। তো এটা কিন্তু আমি প্রথম ক্লাসে দেখাছিলাম। তো তার জন্য প্রত্যেকটা ব্যক্তি একটা করে নিজস্ব টেলিগ্রাম গ্রুপ খুলবেন, যেই গ্রুপে 10টা মেম্বার থাকুক কোনো সমস্যা নাই, 20টা থাকুক কোনো সমস্যা নাই। ওই গ্রুপে হচ্ছে যখন ওই ব্যক্তিটা আপনাকে হোয়াটসঅ্যাপে নক করবে বা মেসেঞ্জারে নক করবে বা টিকটকে নক করবে, ওই ব্যক্তিকে আপনার টেলিগ্রামের ইউজার আইডি দিবেন। টেলিগ্রামে যখন সার্চ করে আপনাকে নক করবে, আপনার প্রথমে কি করবেন, আপনার টেলিগ্রামের পার্সোনাল গ্রুপে আপনি অ্যাড করে নেবেন। সেটা দিতে পারেন পার্সোনাল গ্রুপ, অনেক নাম দিতে পারেন। তো আমি এখানে গ্রুপে কিছু লেখা দিব, লেখাগুলো দেওয়ার পর আমি আমার পার্সোনাল গ্রুপটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি এখানে 2টা গ্রুপে লেখাটা দিব। আমি 2টা লেখা দিয়ে দিচ্ছি অলরেডি। আমি এরপর আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। দেখুন আমার একটা টেলিগ্রামে কিন্তু পার্সোনাল গ্রুপ আছে, যেখানে দেখুন এই যে মাই ডিরেক্ট, এই যে এটা হচ্ছে আমার টেলিগ্রামের পার্সোনাল গ্রুপ, এই যে এটা। ঠিক আছে, তো এরকম আপনাদের সবার একটা টেলিগ্রামের পার্সোনাল গ্রুপ থাকা লাগবে। তো ওই পার্সোনাল গ্রুপে আপনার ডিরেক্ট রেফার যারা, তাদেরকে ওই গ্রুপে আপনি অ্যাড করবেন। অ্যাড করার পরে ওই গ্রুপে তারা কিন্তু আপনাকে নক করবে যে ভাই এখানে কাজটা মূলত কি, আপনারা কি কাজ করে টাকা ইনকাম করেন। তো যখন এই কথা বলবে তখন তাকে আপনি এই এই লেখাটা তাকে দিবেন, যে এই লেখাটা দেখুন এখানে লেখা আছে, আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং বিশ্বের সর্ববৃহৎ স্মার্ট কন্ট্রাক্ট, যা সরাসরি ব্লকচেন দ্বারা ডিসেন্ট্রালাইজ ভাবে নিয়ন্ত্রিত। এখানে কতদিন কাজ করা যাবে, পৃথিবীতে যতদিন ইন্টারনেট আছে ততদিন এখানে কাজ করা যাবে। এখানে আমাদের কি ধরনের কাজ করতে হবে, এখানে আপনার মূলত কাজ হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা। কিভাবে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, এই আমাদের দক্ষ ট্রেনার দ্বারা আপনাকে ট্রেনিং দেওয়া হবে। দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থান গড়ে তোলা আমাদের লক্ষ্য। এরপরে ওই ব্যক্তি যদি বলে যে আমাদের এখানে ইনকাম হবে কিভাবে, প্রথম বলবে আমাদের কাজ কি, কাজ কি, তখন এটা বলবেন। তারপর বলে আমাদের এখানে ইনকাম হবে কিভাবে, টাকা কিভাবে ইনকাম করব। তারপর আপনারা যেটা বলবেন, দেখেন এই যেখানে লেখা আছে, এখানে আমাদের ইনকাম কিভাবে হবে। ইনকাম 2 ধরনের, একটা হলো ওয়ার্কিং ইনকাম, একটা হলো নন ওয়ার্কিং ইনকাম। ওয়ার্কিং ইনকাম হবে আমাদের মার্কেটিং করে, এরপর আমাদের মেম্বার জয়েনিং করে, স্লট কিনে। নন ওয়ার্কিং ইনকাম হবে আপলাইন থেকে, ক্রস লাইন থেকে, ডাউনলাইন থেকে, টিম থেকে। এরপর এখানে আমাদের দেখুন, আমাদের এই সাইডে কাজ করার মেইন আকর্ষণ কি, প্রতি মাসে রয়্যালটি স্যালারি 20,000 টাকা থেকে প্রায় 4 লক্ষ টাকা রয়্যালটি স্যালারি। এরপরে আমাদের এই সাইডের বিশেষত্ব কি, 100% বিকেন্দ্রিত সিস্টেম, 100% ব্লকচেন ভেরিফাইড, 100% P2P ট্রান্সপারেন্ট, 100% ডিস্ট্রিবিউট, 1 সেকেন্ডের ভিতরে অর্থ প্রদান, ওয়ালেট থেকে ওয়ালেটে লেনদেন, কোনো কোম্পানি নেই, কোনো অ্যাডমিন নেই, লাইফ টাইম কাজের গ্যারেন্টি। এখানে কাজ করতে শুরুতে আপনাদের কি প্রয়োজন হবে, এখানে কাজ করতে শুরুতে আপনাদের একটা ট্রাস্ট ওয়ালেট প্রয়োজন হবে। তো এগুলো দিবেন। এরপরও দেখবেন ওই ব্যক্তি কিন্তু কি, অনেক ব্যক্তি আছে এত কিছু দেওয়ার পরে সন্তুষ্ট থাকবে না। যদি এত কিছু দেওয়ার পরে সন্তুষ্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে একটা ভিডিও দিবেন। আমি এখানে একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। তো একটা 9 মিনিটের একটা ভিডিও কিন্তু আমি এখানে শেয়ার করে দিলাম। আপনার এরপরে যদি সে চান, এই ভিডিওটা তাদেরকে দিতে পারেন। এখানে মেটাপ্রি স্পেস সম্পর্কে বলা আছে। তো এই ভিডিও দেখার পরে যদি উনি সন্তুষ্ট না হয়, যদি আরো বড় মাপের লিডার হয়, আরো ডিটেল জানতে চাই, তাহলে আমাদের মেটাপ্রি স্পেসে যে 9:30টায় লাইভ ক্লাস হয়, ওই লাইভ ক্লাসের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা এখানে দিয়ে দিলাম। এরপরও যদি ওই ব্যক্তি সন্তুষ্ট না হয় যে আমি আরো জানতে চাচ্ছি, তাহলে এখানে আরো কিছু ভিডিও আছে। আমাদের 9 টিমের একটা ভিডিও আছে, যে আসলে কি আমরা এখানে কতটুকু স্ট্রংলি ভাবে কাজ করতেছি। আরো অনেক ভিডিও আছে, আসলে ভিডিও দিলে তো শেষ হবে না। তো এই ভিডিওগুলো আপনারা ওনাদেরকে দিতে পারেন। তো আমি ভিডিওগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপর আরো কিছু টিকটক আছে, যে ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আমাদের গ্রুপে শেয়ার করি, আপনারা টিকটক ভিডিওগুলো দিবেন। তো এখানে আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, যে টেকনিকগুলো অবলম্বন করার মাধ্যমে আমরা কিন্তু আরো দ্রুত সফল হতে পারি। প্রথমত, আপনি ঘন ঘন কারো ইনবক্সে নক না করা। মানে ভাই এখানে কাজ করবেন, বা এখানে কাজ করলে এত টাকা লাগে, অমুক টাকা লাগে, হ্যান ত্যান লাগে, এই জিনিসগুলো কারো ইনবক্সে গিয়ে নক না করা। আপনি বড় জোর তাকে একটা মিটিং হচ্ছে, মিটিং এর লিঙ্ক দিতে পারেন, যে ভাই ফ্রি থাকলে মিটিং এ আসেন। তো তাকে এখানে কাজ করবেন কিনা, এই জিনিসগুলো কখনো পার্সোনালি নক করা যাবে না। তাকে বিরক্ত করা যাবে না। বিরক্ত করলে হবে কি, ওই ব্যক্তি ভাববে যে আপনি হচ্ছেন প্রতারক, আপনি টাকা মারার জন্য তাকে নক করতেছেন। কেননা ওই ব্যক্তি তো আপনাকে চিনে না, কখন আপনার সাথে কাজ করে নাই, আপনাকে তো সেই ব্যক্তি বিশ্বাস করে না। আপনাকে ফলো করতে হবে কি, আপনার যে পার্সোনাল গ্রুপটা আছে, পার্সোনাল গ্রুপে
1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর একটা করে ভিডিও দিবেন যে মেটাপুর স্পেস থেকে অমুক ব্যক্তি এত টাকা ইনকাম করছে, একটা স্ক্রিনশট দিবেন। নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন? আচ্ছা, নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন এই বিষয়ে কিন্তু আমাদের ভিডিও আছে। আমরা সেই ভিডিওগুলো এই গ্রুপে দিয়ে দিচ্ছি। নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন, নেটওয়ার্ক মার্কেটিং করা কেন প্রয়োজন আমাদের, তো এরকম 2টা ভিডিও আছে, ওই ভিডিওগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ভিডিওগুলো আপনারা কালেক্ট করবেন, দেখবেন, দেখে ভালো লাগলে আপনারা গ্রুপে শেয়ার করবেন আপনারা। তো ভিডিওগুলো আমি মাত্র দিয়ে দিলাম গ্রুপে, এই ভিডিওগুলো আপনারা কালেক্ট করে সেভ করে রাখবেন। তো ভিডিওগুলো কি করবেন, আপনাদের পার্সোনাল গ্রুপে পোস্ট করবেন। তো 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন যখন পোস্ট করবেন, ওই মেম্বারগুলো দেখবেন যে হ্যাঁ মেটাপুর স্পেস থেকে তো কিছুক্ষণ পরে পরে অনেক মেম্বার জয়েন হচ্ছে। মানে একজন ব্যক্তি জয়েন হলে তার আইডি স্ক্রিনশট আপনার গ্রুপে পোস্ট করবেন যে আমাদের টিমে নতুন মেম্বার জয়েন হলো। তো একজন ব্যক্তি ফ্রি নাম পাইছে, স্ক্রিনশট পাসওয়ার্ডে পোস্ট করবেন। পোস্ট করলে হবে কি, ওই ব্যক্তি দেখে যে কিরে একবার আসলে ইনকাম পেয়ে গেল। তো এরকম করে আপনার গ্রুপে আপনি পোস্ট করে থাকবেন 2 ঘন্টা পর পর বা 6 ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর। 2 দিন পরে দেখবেন ব্যক্তি আপনাকে নক করবে যে ভাই আমি এই কাজ সম্পর্কে জানতে চাই, আপনাদের কি কোনো লাইভ ক্লাস আছে বা এই কাজ সম্পর্কে আমি একটু বুঝাই বলেন। তখন আপনি যেহেতু মেটাপুর স্পেস সম্পর্কেই আমাদের 9:30 মিটিং এ তো এই মেটাপুর স্পেস কিভাবে জানছেন, ওনাকে যতটুকু পারেন আপনি ভয়েস এসএমএস দিয়ে ওনাকে সংক্ষিপ্ত আকারে বলবেন। যদি আপনি না বুঝতে পারেন আপনার আপনার সহযোগিতা নেবেন তবে, তারপরে যদি না বুঝে ওনাকে ভিডিও দিবেন, আমাদের এই লেখাগুলো দিবেন। তারপর যদি না বুঝে যখন 9:30 মিটিং হয় ওই মিটিং লিংক ওনাকে দিবেন, ওই meeting এ নিয়ে আসবেন। তো যখন উনি মিটিং আসবে আমি কিন্তু ওনাকে জিজ্ঞাসা করবো যে, আপনি আমাদের গ্রুপে কার মাধ্যমে আসেন। তো উনি বলবে যে আমি সোহাগ ভাইয়ের মাধ্যমে আসছি, বা আমি হচ্ছে ছায়েদ মনির ভাইয়ের মাধ্যমে আসছি, বা আমি রজনী আপুর মাধ্যমে আসছি, একটা কথা তো বলবে। যখন এরকম একটা কিছু বলবে তখন আমরা কিন্তু আপনার লিংকের মাধ্যমে ওই ব্যক্তিকে জয়েন করে দিব। সুতরাং আপনাকে কষ্ট করে তাকে আর পুরা মেটাপুর স্পেস সম্পর্কে বলতে হলো না এবং কিছু করতে হলো না। এখন কথা হলো ওই ব্যক্তিটা আপনার রেফারে জয়েন হলো, এভাবে আপনার রেফারে 5টা বা 10টা ব্যক্তি জয়েন হয়ে গেল। এখন আপনার কাজ কি? দেখুন, আপনি কিন্তু সারা জীবন ফেসবুকে বা টিকটকে বা ইউটিউবে মার্কেটিং করতে পারবেন না। আপনাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। এখন আপনি সারা জীবন কি ক্লাস 2 তে থাকবেন, ক্লাস 3 তে উঠবেন না? ক্লাস 2 এর কাজ আর ক্লাস 3 এর কাজ কি কখনো একই হয় না? এক হয় না। যখন আপনার নির্দিষ্ট একটা টার্গেট ফিল হয়ে যাবে, 5টা বা 10টা বা 20টা রেফার হয়ে যাবে, তখন আপনি রেফার করার দিকে একটু কম ফোকাস দিয়ে যাদেরকে রেফার করছেন তারা কি ঠিকমতো কাজ করতেছে কিনা, তারা কি ঠিকমতো কাজ বুঝছে কিনা, তারা কি আমাদের মার্কেটিং ক্লাসে আসতেছে কিনা, এগুলো খোঁজ খবর নেবেন। খোঁজ খবর নিয়ে তাদেরকে ট্রেন আপ করবেন, তাদেরকে গড়ে তুলবেন। গড়ে তুলে তারা যেন এখানে রেফার করতে পারে, রেফার করতে কি কি সমস্যা হচ্ছে তাদেরকে বুঝাবেন। হ্যাঁ, কিভাবে করলে সহজে রেফার করে, যেগুলো তাদেরকে গাইডলাইন দিবেন। গাইডলাইন দেওয়ার পর তারা যখন এখানে কাজটা শুরু করবে, আপনার একটা টিম হওয়া শুরু করবে। এখন কথা হলো, আপনার যখন টিম হওয়া শুরু করলো তখন আপনার কাজটা কি? তখন আপনার কাজ হচ্ছে কি, মানুষের মাঝে কথা বলার যে একটা এক্সপার্ট, যেহেতু আপনার মেটাপুর স্পেস থেকে প্রায় 50,000 বা 1 লাখ টাকা ইনকাম হয়ে গেছে, আপনার একটা বড় সড়ো টিম হয়ে গেছে। এখন যদি আপনি মানুষের সামনে কথা না বলতে পারেন, আপনার একটা ওয়েট, একটা সম্মানে বাঁচতেছে। তখন কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে কথা বললে একজন লিডার হিসেবে আপনার একটা সম্মান থাকতেছে, একটা থাকতেছে, ওয়েট থাকতেছে। তো ওই দিকে আপনাকে ফোকাস দিতে হবে। মেটাপুর স্পেসের পিডিএফটা কিভাবে দেখাতে হয়, মানুষকে কিভাবে ট্রেনিং করাতে হয়, এই বিষয়গুলো দেখাতে হবে। তো আমি কিন্তু এখানে সারা জীবন ট্রেনিং দিব না আপনাদেরকে। একসময় দেখবেন আমার যারা অ্যাডমিন আছে তারা এখানে ট্রেনিং করাবে, একসময় দেখবেন আপনারা এখানে অ্যাডমিন হয়ে আপনারা এখানে ট্রেনিং করাবেন, আরেক সময় দেখবেন আপনাদের ডাউনলাইন যারা এখনো জয়েন হয় নাই তারা কিন্তু এখানে একদিন অ্যাডমিন হিসেবে এখানে ট্রেনিং দিবে। আমাদের 9:30 মিটিং এ তারা একসময় ক্লাস দেখাবে। তো ধাপে ধাপে কিন্তু এগুলো হবে, একদিনে কিন্তু হবে না। সুতরাং আপনাদেরকে প্রস্তুত করতে হবে কি, যে আমি যেন এই গ্রুপে আজকে একজন স্টুডেন্ট হিসেবে আসছি, আমি যেন এই গ্রুপটাতে একদিন টিচার হিসেবে মানুষকে কাজটা দেখাতে পারি, কাজটা শিখাতে পারি। আমাদের 9:30 মিটিং এ আপনি একজন মেম্বার হিসেবে জয়েন হচ্ছেন মেটাপুর স্পেস সম্পর্কে জানার জন্য। আপনাকে লক্ষ্য রাখতে হবে কি, আপনি যেন একদিন আমাদের ওই গ্রুপটাতে অ্যাডমিন হিসেবে যুক্ত হতে পারেন। আপনি যেন একদিন ওই গ্রুপটাতে মেটাপুর স্পেস কিভাবে কাজ করে এই জিনিসগুলো মানুষকে বুঝাতে পারেন, বলতে পারেন। তো এই লক্ষণে কাজ করতে হবে। তাহলে কেবলমাত্র আপনি একজন বড় মাপের লিডার হতে পারবেন, এবং আপনি দেশ ও দেশের বাইরে রেফার করতে পারবেন, দেশ ও দেশের বাইরে টিম তৈরি করতে পারবেন, এবং আপনি মেটাপুর স্পেস থেকে সফল হতে পারবেন। এখন কথা হলো, মেটাপুর স্পেসে দেখুন আপনাদের কেমন একটা অপরচুনিটি দিচ্ছে, যেখান থেকে আপনারা দৈনিক ইনকাম পাচ্ছেন, পাশাপাশি কিন্তু মাসিক একটা রয়্যালটি স্যালারি পাচ্ছেন। তো ওই রয়্যালটি স্যালারি কিন্তু আপনার টিম কাজ ছেড়ে দিলেও পাবেন। মনে করেন আপনি রয়্যালটি সুপার হয়ে গেছেন, আপনার আপলাইন কাজ ছেড়ে দিয়েছে, আপনার ডাউনলাইনের কাজ ছেড়ে দিয়েছে, আপনার কোনো আফসোসের কোনো বিষয় নাই। আফসোস করবেন না, টিম ছেড়ে দিয়েছে কোনো সমস্যা নাই। আপনার প্রতি মাসে আপনার স্যালারি নিশ্চিত। আপনি আমি যদি মারাও যায়, আমাদের ট্রাস্টেড ডলার প্রতি মাসে আসতে থাকবে। তাহলে এরকম অপরচুনিটি কিন্তু নাই। যার জন্য আমাদেরকে হার্ডলি এখানে ওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে, আমাদেরকে টিমটা গঠন করতে হবে সফলতার জন্য। আর সফলতা কিন্তু এমনি এমনি আসে না, পরিশ্রম করার মাধ্যমে আসে। আজকে যদি আপনি পরিশ্রম না করেন, আমি যদি পরিশ্রম না করি, কেউ কিন্তু আমরা সফল হতে পারবো না। তাৎক্ষণিক সফলতা পেতে পারি, তাৎক্ষণিক ভাবে আমরা একটা অ্যাকাউন্টে একটা একটা এক জায়গায় অ্যাকাউন্ট করে ফেললাম, $2 দিয়ে $4 ইনকাম হয়ে গেল, শেষ। তো ওই তাৎক্ষণিক ইনকামটা জীবনে কিছু করা যায় না।
আমাদের যদি লং টাইম কাজ করতে চাই আমাদেরকে ট্রেনিং নিতে হবে এবং মানুষকে ট্রেনিং দিতে হবে। আশা করছি আজকের ক্লাসটা আপনারা উপভোগ করেছেন। যদি আজকের ক্লাসটা আপনারা উপভোগ করে থাকেন